পাপ অনুপাতে শাস্তি নেওয়া হয়ে গেছে, তখন আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে বান্দাকে জান্নাত দেবেন। তাহলে রাস্তা দুটো, হয় পাপের ক্ষমা চেয়ে মরা লাগবে, তাহলে জান্নাতি সুখ কবর থেকেই মিলবে। আর যদি পাপের ক্ষমা চেয়ে না মরি, তাহলে পাপ অনুপাতে জাহান্নামের শাস্তি নিতে হবে। পরিশেষে একদিন হয়তো নসিবে আল্লাহ চাহে তো জান্নাত জুটবে। আর আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আগে ভাবতে হবে যে আমি আমার জীবনে পাপ করেছি না করিনি। আমি একবার বলেছি, ব্যক্তিগতভাবেও পাপ করতে পারি, পরিবারের কারণেও আমি পাপী হতে পারি, ব্যবসা বাণিজ্য করতে যেও পাপী হতে পারি, কথাবার্তা বলতে যেও পাপী হতে পারি, আচার ব্যবহার করতে যেও পাপী হতে পারি, শুনতে যেও পাপ করে বসতে পারি, দেখতে যেও পাপ করে বসতে পারি। ফলে আমাদের মনটাকে তৈরি করা লাগবে, ছেলে বুড়ো যুবক যেই হই, যে আমি পাপ করি তো করেছি আল্লাহ পাকের কাছেই, সেই আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। পীর হারিস মুহাসিবি রাহিমাহুল্লাহ তিনি প্রতিদিন রাত্রে বিশ্রামে যাওয়ার আগে সারাটা দিন কি কি করেছেন একবার মনে করতেন। তো তিনি একজন বুজুর্গ মানুষ, তো তিনি আর সারা দিনের রিপোর্টটাকে স্মরণ করে দেখতেন যে সারা দিনে আলহামদুলিল্লাহ তার দ্বারাতে কোনো পাপ আচরণ হয়নি। এরপরেও কোনো রাতে তিনি বিনা তওবায় ঘুমাতেন না। সুবহানাল্লাহ। ভাই, এই আদতটা, এই অভ্যাসটা আমরা যদি বানাই, তাতে আমাদের কষ্ট কতটা হবে, এটা কতটা বোঝা, এটা আমার জন্য কতটা কঠিন হতে পারে, এটা বোঝাও না, কষ্টও না, কঠিনও না। শুধু দরকার একটা মনের, নিজেকে অপরাধী সাব্যস্ত করে আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ফালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা নিজে নিজেকে নির্দোষ মনে করো না। নিজে নিজেকে নির্দোষ মনে করো না। হাদিস পাকে এসেছে, আচ্ছা, আল্লাহ যে এই কথাটি বললেন ফালা তুজাক্কু আনফুসাকুম, তুমি নিজে নিজেকে নির্দোষ ভেবো না। আচ্ছা, আল্লাহ পাকের কথাটা আমাদের জন্য খাটবে না? খাটবে না বাবা, খাটবে। কে পীর সাহেব, কে পীরজাদা, কে মৌলানা, কে মুফতি, কে বক্তা, আর কে বা সাধারণ জনগণ, আমরা ভুলের ঊর্ধ্বে, অপরাধের ঊর্ধ্বে কেউ নয়, ঠিক না ভুল? ফলে তুমি নিজেকে নির্দোষ ভেবো না, তুমি নিজেকে নির অপরাধী ভেবো না। হুয়া আলামু বিমান ইত্তাকা, আল্লাহ পাক সব থেকে ভালো জানেন কে পবিত্র, কে পরহেজগার, কে খোদা ভীরু, কে নির্দোষ, কে নির অপরাধী। আল্লাহর থেকেও সঠিকটা কেউ জানে না। তাহলে আমরা আল্লাহর বান্দা হিসাবে আমাদেরকে ওই নীতি কথাটাকে মনে রাখতে হবে যে আমি দোষের ঊর্ধ্বে নই, আমার দোষ আছে, আমার অপরাধ আছে, এটা আমাকে ভাবতে হবে। যখনই আমি নিজেকে নির্দোষ ভাববো, তখন আমার ভিতরে অহংকার তৈরি হবে। যখন আমি নিজেকে নিরপরাধী, আমার কোনো অপরাধ নেই ভাববো, তখনই আল্লাহ পাকের কাছে আমি আসামি হয়ে যাব। কিন্তু যখন নিজে নিজেকে আল্লাহর কাছে
আমি অপরাধী হিসাবে তুলে ধরব, দোষী হিসাবে আল্লাহর কাছে তুলে ধরব, আল্লাহ পাকের রহমতের দরওয়াজা ওই অসহায় বান্দার জন্য খুলে যাবে। আল্লাহ দেখবেন আমার বান্দা অপরাধ করেছে, অহংকার করিনি, অপরাধ করেছে আত্মগরিমা করিনি, সে যখন আমার কাছে আত্মসমর্পণ করেছে আমি আল্লাহ পাক তার প্রতি দয়া প্রদর্শন করব। কোরআন শরীফ হাদিস শরীফে নবী বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। বয়স যার যেমন গুনার পরিমাণটা তেমন। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, উত্তম গুনাহকারী ওই লোকটা যে লোকটা তওবা করে, যে লোকটা গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, যে লোকটা অপরাধের দায় আল্লাহর কাছে স্বীকার হয়। আমি আপনার কাছে স্বীকার হতে যাব না, আপনি আমাকে মাফ করবেন না, করার অধিকার আপনার নেই। আর আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে আসতে হবে না, আমার ক্ষমা করে দেওয়ার অধিকার নয়। আমিও ওই মালিকের কাছে আত্মসমর্পণ করি। আমার শ্রোতা ভাইয়েরা মায়েরা তারাও মন তৈরি করুক যে আমাকে ওই মালিকের কাছে আত্মসমর্পণ করে ক্ষমা প্রার্থী হওয়া লাগবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়া আখারুনা তারাফু বিযুনুবিহিম, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে মানুষগুলো নিজেদের গুনার কথা নিজে স্বীকার হয়, কোরআনের কথা, কোরআন শরীফের 11 পারা 2 রুকুতে মহান আল্লাহ জানিয়েছেন যে লোকটা নিজের গুনাহের কথা নিজে স্বীকার হয়, খলাতু আমালান সলিহা, ওই লোকগুলো নেক কাজের সঙ্গে গুনার কাজও করে ফেলে, নেক কাজের সঙ্গে গুনার কাজও করে ফেলে। ও আখরা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আশা করা যায় যে লোকটা নেক কাজও করে পাপ কাজও করে ওই লোকটা যদি আল্লাহর কাছে স্বীকার হয় যে আল্লাহ আমি পাপ করেছি, আশা করা যায় আল্লাহ তাকে মাফ করে দেবেন।